हेलो एवरीवन वेलकम बैक टू माय চ্যানেল। পরবর্তী আরেকটি ভিডিওতে দেখো আমি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি, যেটার জন্য সবাই ওয়েট করে। আমরা মেয়েরা যখন কোথাও সেলাই শিখতে যাই, প্রথমত দেখবে মেয়েরা আগেই ইন্টারেস্টিং থাকে চুড়িদার এবং ব্লাউজ। তো সেই দুটোর মধ্যে একটা, অর্থাৎ আমি চুড়িদার নিয়ে আজকে ফিরে এসেছি, আর আজকে চুড়িদারের সম্পূর্ণ ড্রয়িংটা দেখাবো তোমাদেরকে। আর পরবর্তী যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা আমার হলো চুড়িদারের কাগজ কাটিং ভিডিও আসবে। তো তোমরা কিন্তু পর পর এই ভিডিওগুলো দেখতে থাকবে, কারণ আমি রেগুলার কিন্তু আমি ভিডিও দিই। যেদিন আমি ড্রয়িং দেবো চুড়িদারের, তারপরে আমি কাগজ কাটিং দেবো। কেন না কাগজ কাটিং এই কারণেই দেবো যে ডাইরেক্ট কাপড়ে কাটতে গেলে তোমরা অনেকেই অসুবিধা করে ফেলবে, ওই জন্য আমি আগে কাগজে দেখাবো, তারপরে কাপড়ে দেখাবো। তো চলো এত কথা না বলে আগে আমরা কিভাবে আমরা চুড়িদার ড্রয়িং করব সেটা আমি সম্পূর্ণটা তোমাদের সূত্র অনুযায়ী বলে দেবো। চুড়িদার কাটিং করতে গেলে যে মাপগুলো আমাদের লাগে, আমি সম্পূর্ণ মাপগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, সেই অনুযায়ী তোমাদেরকে আমি এখানে ড্রয়িং করে দেবো। দেখো আমার এখানে আমি মাপগুলো এমন ভাবে সাজিয়ে নিয়েছি, প্রথমেই যে মাপটা, তারপর যে মাপটা, তারপর যে মাপটা, এইভাবে প্রত্যেকটা মাপ অনুযায়ী আমি ড্রয়িং করব। না আগে আমি এটা করব, না এইটা করব, না এইটা, এইভাবে উল্টো পাল্টা আমি করবো না। মানে পর পর যেটা আমি লিখেছি ঠিক সেইভাবে আমি ড্রয়িংটা করে আসবো। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখবে, আর আমি বলবো তোমরা আমি যেটা করছি সম্পূর্ণ ভিডিওটাই তোমরা খাতায় লিখে নেবে। তো দেখো এখানে মাপ কি আছে, প্রথমেই আছে ঝুল। ঝুল কত আছে? 35 ইঞ্চি, আর তার সাথে আমরা সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি যোগ করে নিয়েছি, সেটা হলো 36 ইঞ্চি। তাহলে আমরা ঝুলের মাপ কিভাবে নেব? দেখো দেখো এখান থেকে আমি স্ট্রেট একটা এইভাবে নিচে লাইন টেনে দিয়েছি, এটাই হলো আমার ঝুলের মাপ। দেখো এখানে ঝুল কত বলেছে, ঝুল আছে টোটাল আমার এখানে 35 ইঞ্চি, আর তার সাথে 1 ইঞ্চি যোগ করেছি 36 ইঞ্চি। তারপরে কি আছে পুট। পুট দেখো এখানে পুটকে আমি যেহেতু আমি এখানে ডিপ গলা করবো, সেহেতু আমি তোমাদের পুটের ডিপের সূত্রটা দিয়ে দিয়েছি। ডিপের সূত্র কি করতে হয়, যেটা পুট মাপ হয়, অর্থাৎ এই কাঁধের থেকে এই কাঁধ পর্যন্ত যে মাপটা, সেটা হলো পুট। পুটের যা মাপ হবে সেটাকে যদি আমি ডিপ গলা করি, তাহলে আমাকে সেই মাপকে 2 দিয়ে বিয়োগ করে তারপরে 2 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আমি ডিপ গলার সূত্রটাই নিয়েছি। দেখো কত আছে, ফুট হলো আমার 5, তাহলে আমি এখানে 5 নিয়ে নেব। এখান থেকে এরকম ভাবে তোমরা একটা 5 নিয়ে নেবে। তো আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, এই যে আমি ফুটের মাপ যা নিয়েছি, ফুটের মাপ আমার এখানে কত, ফুট দেখো এখানে আমার 5 ইঞ্চি। এইটা সবসময় মনে রাখবে যে ফুট যা নেবে আবার নিচের দিকে আবার 5 তোমরা নিয়ে নেবে। দেখো আমি এই পর্যন্ত 5 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর তোমাদের একটা কথা বলি, ফুটের সঠিক মাপ কিভাবে নিতে হয় আমি আগের একটা ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা সেখানটায় দেখে নেবে ফুটের মাপ যদি না বুঝতে পারো। দেখো এখানে আমি এইবার আমার কি আছে, ছাতি। ছাতির মাপ কত আছে দেখো, ছাতি 30, আমি 2 দিয়ে যোগ করেছি, পরে যেটা হয়েছে তার সাথে আমি 4 দিয়ে ভাগ করেছি, করে হয়েছে কত 8। 8 কিন্তু আমার ফিটিংস মাপ। তাহলে আমি দেখো হাতির মাপটা, আমি এই ফিটিংস মাপটা কিভাবে নেব, দেখো হাতির মাপ আমাদের কিভাবে নিতে হয়, কি এইখানে কিন্তু ফিতেটাকে ধরে আমাদের এইরকম ভাবে কিন্তু এইখান থেকে এরকম ভাবে ছাতির মাপ নিতে হয়। দেখো ছাতির মাপ আমাদের কত আছে, 8 ইঞ্চি। তাহলে 8 ইঞ্চিতে আগে মার্ক করবে, আরো 1.5 ইঞ্চি এক্সট্রা তোমরা নিয়ে নেবে। তাহলে আমি এক্সট্রা নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি। তারপরে কি আছে, তারপরে আছে শেস্তের মাপ। শেস্ত মানে কি, সে দেখো আমি তোমাদের আগের একটা ভিডিওতে বলে দিয়েছি, শেস্ত মানে কি, যেখান থেকে আমরা কোমরের রাউন্ডটা ঘুরিয়ে নেব সেটা হলো আমাদের শেস্তের মাপ। চুড়িদারে আমাদের অবশ্যই শেস্তের মাপ নিতে হয়। দেখো এখানে কত আছে আমার, এখানে আছে আমার 14। তাহলে শেস্তের মাপ এইখান থেকে এরকম যতদূর ফিতে ধরে যেখানে হবে সেখানে তোমরা শেস্তের মাপ নিয়ে নেবে। তো আমি এখানে শেস্তের মাপ নিয়ে নিলাম এই পর্যন্ত। দেখো শেস্ত আমার এখানে হচ্ছে 14 ইঞ্চি। দেখো শেস্ত আমি 14 ইঞ্চি নিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো শেস্তের পরে কি আছে, শেস্ত পর্যন্ত আমার মাপ নেওয়া হয়ে গেছে। তারপরে শেস্তের পরে কি আছে, কোমর। কোমরের মাপ আমরা কোথা থেকে নেব, এই যে শেস্তের আমি মাপ নিয়েছি, সেই শেস্তের থেকে একটা সোজা লাইন তোমরা এরকম ভাবে টেনে দেবে, দিয়ে এই লাইনের উপর দিয়ে কোমরের মাপ নেবে। কোমরের মাপ দেখো 28 হয়েছিল, 28 ইঞ্চি। তো তার সাথে আমরা 2 যোগ করেছি, করে 30 হয়েছে, তাকে আমরা 4 দিয়ে ভাগ করেছি, এটা হলো আমাদের ফিটিংস লাইন। 4 দিয়ে ভাগ করে যেটা হয়েছে সেটা হলো ফিটিংস লাইন, আর এক্সট্রা 1.5 ইঞ্চি আমরা বেশি নিয়েছি। আমাদের কোমর, তাহলে এটা কোমর কত,
কোমর কত আছে, কোমর হলো আমাদের 7.5, তাহলে তোমরা 7.5 মার্ক করবে। আর তার সাথে আমরা 1.5 ইঞ্চি যোগ করে নিয়েছি, তাহলে এইটা যদি আমাদের ফিটিংস লাইন 7.5 হয় তাহলে আরো 1.5 ইঞ্চি এক্সট্রা নেবে তোমরা, তুমি নিয়ে নিয়েছি। এবার দেখো তারপরে কি আছে, তারপরে আছে হিপ। হিপ কত আছে, 31 আছে, তার সাথে আমরা 2 যোগ করেছি, করে যেটা হচ্ছে তাকে 4 দিয়ে ভাগ করেছি, এটা আমাদের হিপের ফিটিংস লাইন। আর তার সাথে আমরা 1.5 ইঞ্চি যোগ করে নিয়েছি। এবার দেখো একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে আমরা হিপের মাপটা কোথা থেকে নেব। এখানে যেমন শেস্তের মাপ নিয়েছিলাম, এখান থেকে ফিতে ধরে এটা শেস্তের মাপ নিয়েছিলাম, এখান থেকে লাইন টেনে আমরা কোমরের মাপ নিয়েছি। এবার কোমরের পরে আছে হিপ। তো দেখো হিপের মাপ আমি কোথায় বলছি, এই শেস্ত, এখানে আমাদের শেস্ত হয়েছিল, শেস্ত বা এই কোমর লাইনের থেকে আরো 5 ইঞ্চি নিচে নামিয়ে। দেখো আমি তোমাদেরকে এখানে লিখেও দিয়েছি, মুখেও বলে দিচ্ছি, তোমরা এটা লিখে রাখবে। দেখো 5 ইঞ্চি নিচে নামিয়ে এরকম ভাবে আগে মার্ক করবে, করে একটা দাগ না এরকম সোজা টেনে দেবে। দেওয়ার পরে দেখো, দেওয়ার পরে হিপের মাপ আমাদের কত হয়েছে, 8.25। তাহলে কি, তাহলে তোমরা এখানে ফিতে ধরে আগে মার্ক করবে কত, 8.25 মার্ক করবে। তারপরে কি করবে, আরো 1.5 ইঞ্চি বেশি নিয়ে। তো এইটা আমাদের হিপের মাপ। হিপ কত তাহলে আমাদের 8.25, আর তার সাথে আমরা 1.5 ইঞ্চি যোগ করে নিয়েছি। এইবার আমাদের কি আছে দেখো, এবার আমাদের ঘেরের মাপ বের করব। ঘের অর্থাৎ ঘেরটা কোথায়, ঘের হলো আমাদের এই যে ঝুলের মাপ যেখানে শেষ, সেখান থেকে একটা সোজা লাইন তোমরা এরকম ভাবে টেনে দেবে। দিয়ে ঘেরের মাপ কিভাবে বের করবে, দেখো আমি এখানে বলেছি ছাতি যা হবে বা 2 ইঞ্চি বেশি। তোমরা এখানে ঘেরের মাপটা এরকম ভাবে সোজা নিতে পারো, বা তোমরা এখানে ছাতি কত আছে 8, আবার 1.5 ইঞ্চি বেশি, তো তোমরা সেরকম এখান থেকে ধরে 8 বা 1.5 ইঞ্চি বেশি নিতে পারো, বা এমনও করতে পারো 10ও নিতে পারো, বা তোমরা এটাও করতে পারো তোমাদের এখানে যতটুকু কাপড় আছে তোমরা এরকম ভাবে ততটুকু কাপড়ে এরকম করে মিলিয়ে দাও, দিলেই হয়ে যাবে। ঘেরের মাপটা তুমি তোমার পছন্দ মতো নিতে পারো, ছাতির যা মাপ আছে সেটাও নিতে পারো, বা হিপের যা মাপ আছে সেটাও নিতে পারো, বা তুমি মনে করছো যে আমার যতটা কাপড় আছে সাইডে আমি ততটাই নিয়ে নেবো, সেটাও নিয়ে নিতে পারো। কারণ ঘেরটা সবার যদি একটু চওড়া হয় তাহলে সেটা কিন্তু দেখতে সুন্দর লাগে। তো দেখো আমি এখানে মিলিয়ে দিয়েছি, এই পর্যন্ত ঘেরটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর পরের আমাদের কাজ কি, তারপরে এই যে আমি দাগগুলো নিয়েছি এখানে ফিটিংস লাইন বা এক্সট্রা, সেগুলো আমি এরকম ভাবে ধরে ধরে মিলিয়ে দিই। দেখো এই যে আমি মিলিয়ে দিয়েছি। তো এখানে আমার চুড়িদারের ড্রয়িং হয়ে গেছে। এবার দেখো এখানে আমরা মোহরার মাপ নেব। এখানে মোহরার মাপটা আমরা এরকম ভাবে এইখান থেকে কি করবে, 1.5 ইঞ্চি ভিতরে যাবে, গিয়ে তোমরা কি করবে 1.5 ইঞ্চি ভিতরে গিয়ে ঠিক এখান থেকে যেহেতু আমি 5 নামিয়েছি তাহলে এখানে 2.5-তে যাবে, এখানে 2.5, আর এখান থেকে 1.5 ইঞ্চি ভিতর থেকে তোমরা এই রাউন্ড শেপটা এই ছাতির ফিটিংস লাইনে মিলিয়ে দেবে। আর আমি তোমাদের এই তালপাটের একটা ভিডিও আগে দিয়ে দিয়েছি, কিভাবে তালপাট কাটতে হয় সেখানে তোমরা দেখে নেবে। এবার দেখো এখানে আমার হয়ে গেছে। তারপরে কি আছে দেখো, তারপরে আছে সামনের গলা। সামনের গলা কত আছে, 6 ইঞ্চি। দেখো এখানে সামনের গলা, পিছনের গলা, শেস্ত, এগুলো কখনোই ক্যালকুলেশন করতে হয় না, এগুলো যা মেজারমেন্ট হয় সেইগুলোই আমাদেরকে নিতে হয়। এইখানে আমি যে চুড়িদারটা, এখানে কিন্তু আমার কি আছে দেখো, এটা হলো ভাঁজ লাইন, আর কি আছে চুড়িদারের এখানে কি আছে 2 ভাঁজ 4 পাট। সবসময় ভাববে চুড়িদার যদি আমরা নর্মালি চুড়িদার যদি কাটিং করি তাহলে কিন্তু আমরা 2 ভাঁজ আর 4টে পাট করে নিয়ে কাটিং করি। আর যদি কোনো চুড়িদারের সামনের কোনো ডিজাইন যদি বসানো থাকে চুড়িদারের পিচের গায়ে, তাহলে তখন আমরা কি করি, চুড়িদারের পিচটা আমরা তখন আলাদা আলাদা ভাবে কাটিং করি, সামনের পাট পিছনের পাট। কিন্তু নর্মাল সমস্ত চুড়িদারই গলার ডিজাইন থাকে না, এইরকম সমস্ত চুড়িদার কিন্তু আমরা 2 ভাঁজ 4 পাট করে আমরা কাটিং করি। তো সেই রকম ভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে ধরো আমার 2 ভাঁজ আর 4টে পাট আছে, তাহলে এখানে আমরা সামনের গলা কিভাবে বের করব। সামনের গলা আমরা এখানে দেখো আমাদের দু রকম গলা আছে, একটা সামনের গলা একটা পিছনের গলা। তাহলে এখানে দুটো আছে, কোনটা সামনের 6 আর পিছনেরটা 7। তাহলে যেটা বেশি আছে তোমরা আগে বেশিটাই নিয়ে নেবে। তাহলে কি করবে, এখানে প্রথমে এই যে পুট থেকে না আমাদের আগে গলা চওড়া বের করতে হবে। গলা চওড়াটা আমাদের আগে বের করতে হবে। গলা চওড়া আমরা এখানে কত নেব, গলা চওড়া তোমরা আগেই এখানে 2 ইঞ্চি নিয়ে নেবে।
এই যে এখানে 2 ইঞ্চি গলা চওড়া আমি 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। নিয়ে এবার প্রথমেই আমি বললাম যে গলাটা বেশি সেই গলাটাই নিয়ে নেবে, কেননা এখানে আমাদের দুটো ভাঁজ আর 4টে পার্ট আছে, সেই জন্য আমরা আগেই যেটা বেশি আছে সেটা আমরা আগেই নিচে নামিয়ে নেব। তাহলে এখানে আমরা 7 এরকম ভাবে নিচে নামিয়ে নিলাম। নিয়ে দেখো এরকম ভাবে বক্স করে দিলাম। নিয়ে দেখো এই যে রাউন্ড শেপটা দিলাম, এটা আমাদের গলা, পিছনের গলা বেরিয়ে গেল। পিছনের গলা কত আছে? 7 ইঞ্চি। এবার তারপরে দেখো তারপরে আছে সামনের গলা, তাহলে সামনের গলা 6 ইঞ্চি। আমরা তখন কি করব, এখান থেকে এইটা যদি 7 হয় তাহলে এখানে আমরা ফিতে ধরে আরো 1 ইঞ্চি উপরে মার্ক করব, করে আমরা আর একটা বক্স তৈরি করব। তাহলে এইটা আমার 6 ইঞ্চি হয়ে গেল। তাহলে আবার এখানটায় আমরা এরকম ভাবে রাউন্ড করে নেব। তাহলে এখানে দেখো 6 হলো সামনের গলা, 7 হলো পেছনের গলা। সামনের গলা পেছনের গলা তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো। তো এই গলাগুলো যদি আমি একটু খেলানো গলা করতে চাই তখন আমি কি করব, দেখো যদি আমরা এইগুলো যদি আমরা খেলানো গলা করতে চাই তাহলে আমরা কি করব, এইখান থেকে এই পর্যন্ত কত নিয়েছিলাম? 2 ইঞ্চি। তাহলে আমরা কি করব, এইখান থেকে এই মাপটা আমরা 3 ইঞ্চি নিয়ে নেব, আর একটু দূরে নিয়ে নেবো। এরকম নিয়ে কি করব, এরকম ভাবে আমরা এরকম করে দেব, দিয়ে এরকম ভাবে এরকম করে দেব। দেখো আমরা এখান থেকে এটা 2 নেবে, এইখান থেকে এই দিকটা 3 নেবে, তাহলে কি হবে, সেটা সুন্দর খেলানো গলা তৈরি হবে। তো এই গলার ডিজাইনটা আমি তোমাদেরকে বলে দিলাম কিরকম ভাবে সুন্দর করতে হয়। আর যদি দেখো যদি তোমরা চৌকো গলা করো তখন কি করবে, এটা গোল গলার ক্ষেত্রে যেমন আমরা 1 ইঞ্চি আরো এইদিকে চুড়িদারের দিকে বের করে দিয়েছি, তখন কি করবে তোমরা যদি চৌকো গলা করো তাহলে এই ভিতরের দিকে তোমরা 1 ইঞ্চি ভিতরে চলে আসবে, এসে এরকম ভাবে মিলিয়ে দেবে এখানে, তাহলে সেটা চৌকো হবে। এইটাই মনে রাখবে যে গোল গলা খেলানো করতে গেলে তোমরা চুড়িদারের মোহরার দিকে 1 ইঞ্চি যাবে, আর যদি চৌকো গলা করতে চাও তাহলে কি করবে, ভাঁজ লাইনের দিকে 1 ইঞ্চি চলে আসবে। তো এটা আমি গলার মাপটা তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিলাম। তারপরে দেখো এখানে আমার চুড়িদারের সম্পূর্ণ ভিডিওটা আমার হয়ে গেছে। এইবার আমি তোমাদের কি করব, হাতার ঝুলটা বুঝিয়ে দেবো। হাতার ঝুল দেখো কিভাবে করব। হাতার ঝুল নিতে গেলে তোমরা আবার এরকম ভাবে কি করবে, এরকম ভাবে সোজা হাতার ঝুল এরকম ভাবে যতটা আছে ততটা ধরো, ওখানে হাতার ঝুল আমার কত 10, তাতে আমরা কি করেছি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, এটা হাতার ঝুল। তারপরে কি আছে মুহুরি কত আছে 10 ইঞ্চি, আমরা 2 দিয়ে ভাগ করেছি 5 হচ্ছে ফিটিংস আর 1.5 ইঞ্চি বেশি। তাহলে এই যেখানে ঝুল সেখান থেকে 5 নেবে এরকম ভাবে, আর তার সাথে 1.5 ইঞ্চি, মানে এইটা 5, এটা হলো 5 হলো মুহুরি, এই মুহুরি হলো 5 ইঞ্চি আর তার সাথে আমরা 1.5 ইঞ্চি বেশি নিয়েছি। তো আমার এখানে মুহুরি নেওয়া হয়ে গেছে। এবার আমরা মোহরার মাপ কিভাবে নেব, মোহরার মাপ আছে 12, আমরা 2 দিয়ে ভাগ করেছি 6 হয়েছে, 6 ফিটিংস আর 1.5 ইঞ্চি বেশি। তোমরা কি করবে, এইখান থেকে এরকম ভাবে সোজা দাগ টেনে দেবে, দিয়ে এখান থেকে 3 ইঞ্চি নিচে নামাবে, 3 ইঞ্চি নিচে নামিয়ে আর একটা দাগ এরকম সোজা দেবে, দেবে এখান থেকে আবার 2 ইঞ্চি না ছেড়ে দেবে, দিয়ে এরকম মার্ক করে এইখান থেকে এরকম ভাবে এরকম নিয়ে কত, এখানে এটা হলো 6, তাহলে এইখানে 6 এ তোমরা মিলাবে এরকম ভাবে, এই দিক থেকে 6 নেবে, আরো 1.5 ইঞ্চি বেশি এই দিকে নেবে, নিয়ে কি করবে এরকম ভাবে এই মিলিয়ে দেবে। এখানে আমার হাতার ড্রয়িং সম্পূর্ণ কমপ্লিট করে তোমাদের আমি দেখিয়েছি। চুড়িদারের A to Z আমি তোমাদেরকে দেখালাম, আর হাতার আমি ড্রয়িংটা সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি। তোমরা এখানে কোথায় বুঝতে পারছো না, হাতায় কোথায় তালপাত কাটিং করতে হয় সেগুলো আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এখানে জাস্ট আমি হাতার কি কি মেজারমেন্ট কিভাবে কাটিং করতে হয় সেগুলো দেখিয়ে দিয়েছি। আমি বলবো যে এই ভিডিওটা বোঝাতে গিয়ে আমি এক জায়গাটা ভুল বুঝেছি। আমার যারা ভিউয়ার্স বা নতুন যারা ভিউয়ার্স তাদের কাছ থেকে আমি এই রিপোর্টটা পেতে চাই যে আমি কোথায় ভুল বলেছি। আমি দেখবো যে কে আমার এই ভিডিওটা নিখুঁত ভাবে দেখেছে, দেখে আমাকে কমেন্টে জানিয়েছে যে আমি কোথায় ভুল বলেছি। তো দেখি কে আমাকে আগে কমেন্ট করে জানায় যে আমি কোথায় ভুল বলেছি। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আর এই চুড়িদারের আমার এই সম্পূর্ণ A to Z ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর অবশ্যই যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।